হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আবার চলে আসলাম যে হচ্ছে কি উচ্চতর গণিত হচ্ছে কি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন ক্লাস ম্যাট্রিক্স ও নির্ণয়। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে বিগত ইয়ারে অনেক কোশ্চেন আসে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে পারি সেই টপিক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো আমরা বিপরীত ম্যাট্রিক্সটা কি? আমরা সাধারণত আগে আমরা একটা জিনিস বলি, ধরে নাও আমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, এ আর একটা হচ্ছে কি বি ম্যাট্রিক্স দেওয়া আছে। ধরে আমার দুইটা ম্যাট্রিক্স আছে, এই দুইটা ম্যাট্রিক্স এ এবং বি ম্যাট্রিক্স। যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে এই কি দুইটা ম্যাট্রিক্স, তো এই দুইটা ম্যাট্রিক্স কেমন ম্যাট্রিক্স হওয়া লাগবে? বর্গ ম্যাট্রিক্স। এবং বর্গ ম্যাট্রিক্স হলে তো হবে না, এদের আকারটা কেমন হওয়া লাগবে? আকার হওয়া লাগবে একই। যখন এই দুইটা ম্যাট্রিক্সের আকার একই হবে, এ এবং বি বর্গ ম্যাট্রিক্স, এবং এরা দুইটা কি আছে? আকার একই আছে। এদের গুণফল যদি আমরা কি গুণ করি, গুণফল, তাহলে গুণফল যদি আমরা কি হয় একটা একক ম্যাট্রিক্স হয়, একক ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে দুইটার গুণফল আমরা একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সটা কি রকম সেটা হতে পারে আই। তাহলে ধরে নাও আমাদের এই দুইটা ম্যাট্রিক্স আছে, তা এরকম যদি হয় তাহলে এ এবং বি অথবা আমরা বি এ এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আমাদের কি হয় একক ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এরা পরস্পর কি একটা আরেকটা কি বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কি একক ম্যাট্রিক্স তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স হলো বি। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে আমরা একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের বিপরীত হতে গেলে কি হওয়া লাগবে? এরা দুটো ম্যাট্রিক্স হওয়া লাগবে কি এ এবং বি এ এদের গুণফল কি একটা একক ম্যাট্রিক্স হওয়া লাগবে। অথবা আমরা কি লিখতে পারি? এ এবং বি ম্যাট্রিক্স হওয়া লাগবে কি একটা, আর এটা কি বিপরীত। তাহলে বি এর বিপরীত ম্যাট্রিক্স কে এ, এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি বি। তাহলে আমরা এইরকম তো বললাম, কিন্তু আমরা যদি এইভাবে না বলে অন্যভাবে আমরা একটু চিন্তা করি, তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্সটা যদি আমরা বলি, তাহলে ধরে নাও আমাদের এ ম্যাট্রিক্স আছে, এর বিপরীত ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স। দেখো এর বিপরীত ম্যাট্রিক্স কি? এ ইনভার্স। আমরা এ ইনভার্স বলতে পারি, অথবা আমরা বলতে পারি সেটা হচ্ছে 1/a। তাহলে না এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কত? এ ইনভার্স অথবা 1/a। তো এইটুকু যদি হয় তাহলে আমরা এইটুকু তো বুঝলাম, তাই আমরা কি এই দুইটার গুণ করলে কি আমাদের একক ম্যাট্রিক্স হবে? তো অবশ্যই ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সের শর্ত অনুসারে আমরা যেটা বলতে পারি যে এই দুইটা গুণ, তাহলে এ ইনটু কত? এ ইনভার্স সমান আমরা কি লিখতে পারবো? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা বিপরীত ম্যাট্রিক্স। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্সকে কিভাবে নির্ণয় করা লাগে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস জানা লাগবে সেটা আমরা একটু আসি। ধরে নাও আমাদের কাছে কি আছে, এ একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। আমাদের বলে দিল এরকম একটা ম্যাট্রিক্স, যে আমাদের এ একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছে, সেটা ধরে নাও আমাদের কথা যে এ 1 1 এ 1 2 হচ্ছে কথা এ 1 3। তাহলে আমরা এ 2 1 এ কত 2 2 এ 2 3 এ 3 1 এ 3 2 এ 3 3 এরকম একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছে। বলছে এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত? এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত? ম্যাট্রিক্স এটা আমাদের বের করতে হবে। তো আমাদের আগে সাধারণ আমরা কি বেসিক জিনিসটা জানবো। তো আমাদের এই বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে গেলে আমাদের আগে যেই জিনিসটা করা যায়, তো এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা কি? মানে এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/a ইনভার্স। তাহলে আমরা কত 1/a। তাহলে এইটুকু যদি আমাদের আর বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কিভাবে বের করতে পারি? দেখো এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে আমরা বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত, দেখো বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে যাব আমরা এ ইনভার্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আসবে? সেটা আসবে 1/a নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট অফ, তাহলে দেখো তো এই যে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের কি করা লাগতেছে? একটা নির্ণায়কের মান বের করা লাগতেছে, তারপরে কি করা লাগবে? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করা লাগবে। তাহলে আমরা এইটুকু যদি হয়
তাহলে এখন কথা হলো আমরা নির্ণায়কের মানটা আমরা যখন নির্ণয় করে আসছি তখন তো আমরা দেখে আসছি, তো এখন কথা হলো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কিভাবে বের করা। তো এখন আমরা আসো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও আমার কাছে এই ম্যাট্রিক্সে আছে, এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করব। তাহলে আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা মনে রাখা লাগবে, এই যে ম্যাট্রিক্সটা যা আছে এই ম্যাট্রিক্সটার একটা সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে। তাহলে এই ম্যাট্রিক্সটা একটা সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে, সহগুণক ম্যাট্রিক্স। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে। তারপরে কাজ হচ্ছে আমাদের এই সহগুণক ম্যাট্রিক্সকে আমাদের কি করা লাগবে, ট্রান্সপোজ করা লাগবে। এই ম্যাট্রিক্সকে আমাদের কি করা লাগবে, ট্রান্সপোজ করা লাগবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা, ম্যাট্রিক্স করা। তাহলে এখন বলো যেহেতু আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করব, আমাদের প্রথম কাজ হচ্ছে কি আগে ট্রান্সপোজ করা, সহগুণক ম্যাট্রিক্স বের করা, তারপরে কাজ হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা। তো এখন কথা হলো এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের আমরা সহগুণক ম্যাট্রিক্স কিভাবে বের করতে পারি। তার আগে আমাদের যে জিনিসটা জানা লাগবে সহগুণক এবং কি অনুরাশি জিনিসটা চেনা লাগবে। তো এখন চলো আমরা ওই জিনিসটা একটু শিখে ফেলি। ধরে নাও আমাদের এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের আমরা কি করব, আগে অনুরাশিটা বের করব। তো আমরা প্রথম কাজ হচ্ছে অনুরাশি বের করা, অনুরাশি। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের অনুরাশিটা কিভাবে বের করতে পারি। প্রথম কাজ দেখো অনুরাশি জিনিসটা কি। দেখো যদি আমরা যেই মুক্তিটার অনুরাশি বলতে পারি, ধরো আমাদের এরকম বলে দিল যে আমাদের বলছে যে 2, অর্থাৎ এটা কত 1, 1 মুক্তির অনুরাশি বের করো, অনুরাশি বের করো। তাহলে এখন কথা হলো যে 1, 1 মুক্তি, 1, 1 কোনটা, এইটুকুটা, এই মুক্তিটা অনুরাশি বের করা যাবে। এই অনুরাশি বের করতে গেলে ওই মুক্তির বাদে ওই মুক্তির সারি এবং কলাম বাদ, তাহলে আমাদের কি আসবে সারি এবং কলাম বাদে হচ্ছে বাকি কি, দেখো সারি এবং কলাম বাদে বাকি হচ্ছে কি, দেখো সারি এবং কলাম বাদে বাকি সারিগুলা এবং কি কলাম নিয়ে বাকি সারি এবং কলাম নিয়ে নিয়ে তাহলে এখন দেখো আমরা কি করতেছি, এই 1, 1 মুক্তিটা, তাহলে 1 প্রথম সারি প্রথম কলামে মুক্তির যে আছে সেটা আমরা কি করব, অনুরাশি বের করব। তাহলে এখন চিন্তা করো প্রথম কোনটা, এটা না, এটা সারি বাদ এবং কলাম বাদ, তাহলে বাকি থাকতেছে কত, এই অংশটুকু। তাহলে অনুরাশিটা যদি আমরা দেখি তাহলে 1, 1 হচ্ছে কি মুক্তির অনুরাশি। তাহলে এখন বলো তো এটার অনুরাশিটা কত আসবে, সেই অনুরাশিটাকে নির্ণয় বের করে রাখবে। তাহলে a 2, 2 তারপরে কত a 2, 3 তারপরে আসবে কত a 3, 2 তারপরে আসবে কত a 3, 3। এই আমরা কি পেয়ে গেলাম, অনুরাশি পেয়ে গেলাম। আমাদের কিন্তু কাজ হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করা। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করার আগে আমাদের কি করা লাগবে, সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে। এই সহগুণক ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করতে পারি সেটাই জানি। তাহলে আমরা কি প্রথমত অনুরাশিটা পেয়ে গেলাম, এখন আসলে আমরা সহগুণকটা বের করব। সহগুণক বের করতে গেলে এই যে দেখো যেই মুক্তিটার সহগুণক বের করা লাগবে সেটা আমরা আসো দেখো এখানে যদি আমরা এসে চিন্তা করি সহগুণক। তাহলে দেখো সহগুণক বের করতে গেলে সারি এবং কলাম বাদে এবং সারি এবং কলাম নিয়ে নির্ণয়, কিন্তু এখানে একটু কাজ আছে, সেখানে কি করা লাগবে, ওই সারি এবং কলামের ওই মুক্তিটার কি করা লাগবে, চিহ্ন নেওয়া লাগবে, মুক্তির চিহ্ন নেওয়া লাগবে, মুক্তির চিহ্ন নিতে। এখন কথা হলো এইটা আমরা কিভাবে নিতে পারি। এই জায়গায় যে সারি এবং কলামে যেহেতু আছে তাহলে এটা সহগুণক ম্যাট্রিক্স বের করব।
তাহলে আমরা 79টা গেল, তাহলে আমরা এখানে আসো সহগুণকটা বের করি, সহগুণক। তাহলে সহগুণকটা দেখো কোনটা, এই 1 নাম্বার। তাহলে আমরা এখানে আসো প্রথম আসবে -1, এইটুকু আসলে এই প্রথম অংশটুকুকে আমরা প্রকাশ করা হয় i দ্বারা, আর দ্বিতীয়টাকে আমাদের প্রকাশ করা হয় j দ্বারা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, i + j, এইটুকু আছে। আমরা যেই যুক্তিটাই বলি না কেন সেই ক্ষেত্রে আমাদের এখানে আসো i এবং j যুক্তি, i, j, এবং i কে প্রকাশ করা হয় কি সারি দ্বারা, আর j কে প্রকাশ করা হয় কি কলাম দ্বারা। তো এইটুকুর সাহায্যে আমরা কি করব, 79টা বের করব। তাহলে ধরে নাও আমরা এই যে ম্যাট্রিক্সটা যা আছে এই ম্যাট্রিক্সটা আমরা কি করব, সহগুণক ম্যাট্রিক্সটা বের করব। কারণ এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা পরে বের করতেছি, আগে আমরা কি করি, এটা সহগুণক ম্যাট্রিক্সটা বের করব। তাহলে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, তাহলে আমরা আসো এটা সহগুণক ম্যাট্রিক্সটা বের করব। প্রথম আমরা আসো এই সারি বা এই কলাম না, তাহলে থাকতেছে কত, এই দুইটা অংশ না, তাহলে আমাদের কত a 2 2, তারপরে কত a 2 3, তারপর আসো কত a কত আসবে 3 2, তাহলে দেখো এই কত আসতেছে 3 3। এটা হচ্ছে আমাদের এক সহগুণক ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো এক নাম্বারটা গেল, এটা কি ছিল, আমরা প্লাস চিহ্ন জানি, এটা কি মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে পরেরটা আসো, পরেরটা আমাদের কি মাইনাস আসবে। তাহলে এই সারি বা এই কলাম বা, তাহলে আমাদের থাকতেছে কত, তাহলে আমরা এই অংশটুকু আসো, এখানে আমরা পাইতেছে কত a 2 1, পরে কত a 2 2, সরি a 2 3, তারপর আসো a 3 1, a 3 1, তারপর আসবে কত a 3 3। এরকম করে আমাদের প্রত্যেকটার জন্য আমরা কি করতে পারবো, সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারবো। এইভাবে আমরা অনায়াসে বের করে আমরা কি করতে পারবো, সহগুণক ম্যাট্রিক্স বের করব। সেই সহগুণক ম্যাট্রিক্স বের করার পরে আমরা কি করব, সেটাকে কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করলে আমরা কি পেয়ে যাব, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করে শিখে গেলাম, এবং কি করলাম, যুক্তিগুলো সহগুণক ম্যাট্রিক্স বা সহগুণক যুক্তি বের করতে শিখে গেলাম। এখন আমরা চলো যেই কাজটা করতেছিলাম, যে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা লাগে সেটা আমরা শুরু করব। চলো আমরা এটুকু একটু মুছে ফেলি। তাহলে চলো আমাদের কিছু एग्जांपल দেখব, এবং এইগুলা থেকে তোমাদের হচ্ছে যে লেভেলে বোর্ড কোশ্চেনগুলো আসে সেগুলো আমাদের সমাধান করার চেষ্টা করব। দেখো আমাদের এরকম একটা एग्जांपल দেওয়া আছে। চলো আমাদের एग्जांपल নাম্বার 1 কি বলছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, বা আমরা এখানে বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 2 1 1 2 1 1 -1 2 0, তারপরে দেওয়া আছে 3 0 1। এই ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, বলা হয়েছে এই কোশ্চেনটা আমাদের অনেক বোর্ডে আসছে, যেমন আমাদের কি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 18 সালে আসছে এই কোশ্চেনটা আছে, এবং বলছে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। কি বলছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। নির্ণয় করো, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নাও আমরা এই ম্যাট্রিক্সে কি ছিল, আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা एग्जांपल ধরে নিচ্ছি एग्जांपल 1, এই ম্যাট্রিক্সে ছিল আমাদের এ ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। কারণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমরা কি করছি, এ ইনভার্স ম্যাট্রিক্স সমান আমরা লিখতে পারবো কত 1/a নির্ণায়ক ইনটু কত অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এইটা আমাদের লাগে। একটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের এই কয়টা জিনিস লাগবে, প্রথমত আমরা নির্ণায়ক লাগবে, তারপরে কি লাগবে, অ্যাডজয়েন্ট অফ এ লাগবে। তাই আমরা প্রথম আসো এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করে ফেলি। তাহলে অতএব এখানে দেখো এখানে আমরা কি করব, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করি। তাহলে আমরা নির্ণায়কটা কিভাবে লিখি, তাহলে আমাদের 2 1 1, তারপরে কত -1 2 0 3 0 1, এইটুকু আসছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে
এই ম্যাট্রিক্সের এখন আমরা কি করব নির্ণায়ক বের করব। তাহলে দেখো যদি আমরা এই নির্ণায়কটা বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগে প্রথমত আসো এই যে 2 এর সাপেক্ষে বিস্তার করব তাহলে 2 বিস্তার করো এই সারিবাদ এই কলামবাদ এটার সাথে থাকবো তাহলে আমরা দেখো 0 গুণ করে যে আসবে তাই তাহলে এখানে আমরা একবারে লিখে দিলাম জাস্ট 2 পরে কি প্লাসে মাইনাস 1 তারপরে কি সারিবাদ কলামবাদ তাহলে আমরা এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ তাহলে আমরা কি আসবে জাস্ট কি মাইনাস 1 আসবে প্লাস এই সারিবাদ এই কলামবাদ এখন কি 1 ইন এই সারিবাদ এই কলামবাদ তাহলে এটার সাথে এটা গুণ তাহলে 0 তাহলে মাইনাসের কত আসতেছে মাইনাসের আসতেছে যা হচ্ছে 6 তাহলে আমরা পাবো কত -6 তাহলে এখন দেখো 4 তাহলে মাইনাসের মাইনাসে প্লাস 1 তাহলে এটা কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের কত 1 সরি মাইনাসের 6 তাহলে এখন দেখো আমরা যে এটা পাইছি 5 মাইনাসের 6 ইকুয়াল আমরা কত আসবে সেটা আসতেছে যা হচ্ছে মাইনাসের 8 আসতেছে তাহলে আমরা এই যে নির্ণায়কের মানটা আমরা পেয়ে গেলাম এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত যে আমরা এখানে আমরা একটু লিখে নিচ্ছি a ইকুয়াল কত জাস্ট কত -1 এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমরা পেয়ে গেছি এখন আমার কি করা লাগবে অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স বের করা লাগবে আমরা অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি তো চলো আমরা এই যে ম্যাট্রিক্সটা একটু লিখে মুছে ফেলতেছি একবার আমরা করব তো দেখো আমরা a ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স বের করব অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স তাহলে দেখো একটু বড় করে রাখো কি বলছিলাম চিহ্ন নেওয়া লাগবে তাহলে চিহ্নটা দেখো দেখো তো এখানে চিহ্নটা দেখো প্রথম ভুক্তিটা কি পজিটিভ চিহ্ন তাহলে আমরা এখানে আসো প্লাস থাকবে দেখো প্রথমটা হচ্ছে প্লাস সারিবাদ কলামবাদ তাহলে আমাদের কি নির্ণায়ক নিব কত 2 0 0 1 পরে আমরা দ্বিতীয় ভুক্তিটা নিব তার মানে আমরা কত 2 1 তাহলে এটা কি মাইনাসের না মাইনাসের 1 তাহলে দেখো তো জাস্ট মাইনাস চিহ্ন লাগবে তাহলে সারিবাদ কলামবাদ তাহলে কত আছে মাইনাসের 1 0 কত 3 1 আমরা এটা গেল 2 নাম্বারটা গেল এখন আসো আমরা 3 নাম্বারটা দেখি 3 নাম্বার সারিটা আমরা কি আসতেছে তাহলে এই সারিবাদ এই কলামবাদ তাহলে আমাদের কত আসবে বলো তো নির্ণায়কটা আসতেছে কত -1 -1 2 তারপরে 3 আর এটা কত 0 এটা আসছে তাহলে আমরা একটু বড় করে নির্ণায়কটা দিয়ে দিলাম এখন আমাদের কি করা লাগবে প্রথম সারিটা হয়ে গেছে আমরা আসলে দ্বিতীয় সারিটা দেখি এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম এবং কি সারিবাদ তাহলে আমাদের থাকবে কত এটা কি মাইনাসের না তাহলে এখানে শুধু জাস্ট মাইনাস হবে এই মাইনাসটার কোনো দরকার নেই এইখানে যে মাইনাস থাকে এটা কোনো কাজে আসবে তাহলে আসো এই সারিবাদ এই কলামবাদ তাহলে 1 1 কত 0 1 পরেরটা কি 2 প্লাস এখানে 2 লাগবে না জাস্ট কি হবে প্লাস হয়ে তাহলে এই যে সারিবাদ এই কলামবাদ তাহলে আমাদের কত থাকবে কত 2 1 2 1 তারপরে আসবে কত 3 পরে আসো এটা তো প্লাস গেল এই পরেরটা কি 0 এর সামনে কি 0 আছে তার মানে 0 দেব না কিন্তু এখানে কি হবে মাইনাস হবে এই সারিবাদ তাহলে আমরা এই সারিবাদ এই কলামবাদ তাহলে কত আসছে 2 1 আর এখানে কত আসছে 3 0 এইটা আমরা পাই গেলাম তাহলে আমরা কি হলো 2 নাম্বার সারিটা হয়ে গেল এখন আমাদের 3 নাম্বার সারির সহগুণকটা বের করব তাহলে আমরা আসো 3 নাম্বারটা কি প্লাসের না তাহলে এখন এখানে আমরা কি জাস্ট প্লাস আছে প্লাস দিলাম না আচ্ছা প্লাস থাকলে প্লাস দিলাম হ্যাঁ এই সারিবাদ এই কলামবাদ তাহলে আমাদের কত আসবে 1 1 2 0 পরে আসো এটা কি মাইনাসের না মাইনাস পরে কি এই সারিবাদ এই কলামবাদ তাহলে আমাদের থাকবে কত এটা হচ্ছে 2 1 2 1 মাইনাসের 1 2 মাইনাসের 1 0 তাহলে আমাদের কি হয়ে গেল আচ্ছা 3 নাম্বার সারি 2 নাম্বার কলামটা হয়ে গেল এখন আমাদের আরেকটু কাজ আছে এই অংশটুকু শেষ তাহলে আমাদের 3 নাম্বার কলামে দেখো 3 নাম্বার সারি যে যুক্তিটা আছে এই 1 এর আছে এই সারিবাদ এই কলামটা তাহলে আমরা এখানে থাকবে কত 2 1 মাইনাসের 1 এই তো আমাদের এই যে সহগুণক ম্যাট্রিক্সটা হয়ে গেছে কিন্তু আমরা অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স হয়েছে না অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স হয় না কখন হবে এটুকু আমরা একটু মুছে দিচ্ছি
অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স হবে যদি আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে বা এই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব আগে ট্রান্সপোজ করব তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কি করে দিব ট্রান্সপোজ করে দেব তাহলে ট্রান্সপোজ করে দিলে এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স চলে আসবে ওকে তো আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমরা কত পাইছি এ ম্যাট্রিক্সের মান আসছে কত এ নির্ণায়কের মান আসছে -1 এটুকু আমরা লিখে রাখলাম এখন আমাদের কাজ করতে হবে তো এখন চিন্তা করো যেহেতু এই ম্যাট্রিক্সটা একদম ইজিলি আসতেছে এখানে আসো দেখো আমরা প্রথম অংশটুকু নিয়ে কাজ করব তো এইটার সাথে আমরা এটা গুণ করব তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটুকু বের করা দেখো তাহলে আমরা এই যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কের মানটা বের করব দেখো তাহলে আমাদের এই যে নির্ণায়কটা আছে এটার সাথে এটা গুণ করো তাহলে কত আসবে 2 আর এটা 0 তাহলে আমাদের এখানে আসবে কত 2 পরেরটা আসো মাইনাস না মাইনাস তাহলে এই মাইনাসের 1 এর সাথে 1 গুণ করলে আমরা কি আসবে জাস্ট মাইনাসের 1 আসবে মাইনাসের 1 তাহলে মাইনাসের 1 পরেরটা আসো 3 নাম্বারটা দেখো এই মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে কি 0 আর এটার সাথে আমরা এটা গুণ করলে কত আসবে মাইনাসের কত আসবে 6 মাইনাসের 6 তারপরে আমরা 2 নাম্বার সারির প্রথম কলামটা দেখি তাহলে দেখো এইটাকে আসো এটার সাথে 1 গুণ করা কিন্তু আমার সামনে কি আছে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে দেখো এখানে আমরা কি পাবো একটা মাইনাস দিব তারপরে কি এই 1 এর সাথে 1 গুণ করো তাহলে 1 আর এই 1 এর সাথে 0 গুণ করলে কত 0 হয়ে যাবে দেখা দরকার নেই তারপরটা আসো প্লাস তাহলে এই 2 এর সাথে 2 গুণ তাহলে আমরা 2 পরে কি মাইনাস 6 মাইনাস 6 এখানে তো আমার কোনো চিহ্ন দরকার আছে না কিন্তু এখানে চিহ্ন আছে তাহলে এখানে একটা চিহ্ন পাবো তাহলে দেখো এই 2 এর সাথে গুণ করো তাহলে আমরা এখানে একটা মাইনাস আছে 2 এর সাথে 0 গুণ করো তাহলে কত 0 পরে কি মাইনাসের 3 তারপর আসো আমরা হচ্ছে 3 নাম্বার কলামটা দেখি আর 3 নাম্বার সারির প্রথম কলামটা দেখি এই 1 এর সাথে 0 গুণ করো তাহলে কত আসবে 0 হবে 0 পরে কি মাইনাস সূত্রের মাইনাস 2 দেখো তো পরে কি আসবে মাইনাস এই 2 এর সাথে কত গুণ করবা 2 0 তাহলে কত আসবে 0 আর 1 এর সাথে 1 তাহলে মাইনাসের 1 মাইনাস আর সূত্রের কি আছে একটা মাইনাস আছে কিন্তু প্লাসের 1 পরেরটা কি আসছে পরেরটা আমরা আসো 2 এর 4 পরেরটা কি মাইনাসের প্লাসের 1 এই ম্যাট্রিক্সটা আসছে তাহলে এই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করব তাহলে এইটুকু হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স আসছে তাহলে দেখো তো আমরা সহগুণক ম্যাট্রিক্সটা কত পাইতেছি যে 2 তাহলে মাইনাসের 1 তারপর হচ্ছে মাইনাসের 6 মাইনাসের 1 তারপর মাইনাসের 1 পরে মাইনাসের প্লাসের 3 পরেরটা কত মাইনাসের 2 মাইনাসের 2 তারপর হচ্ছে মাইনাসের 1 5 এই ম্যাট্রিক্স তাহলে আমরা এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যদি তোমাদের সহগুণক ম্যাট্রিক্স বলে তাহলে এইটুকু হচ্ছে একটা সহগুণক ম্যাট্রিক্স আর এটা হচ্ছে ট্রান্সপোজ করলে কি হবে অ্যাডজয়েন্ট অফ এ আসবে এর আমরা যদি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করতেছি তাহলে চলো আমরা এই অংশটুকু করে ফেলি দেখো তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করব কিভাবে যেটা আছে 2 1 মাইনাসের 6 মাইনাসের 1 মাইনাসের 1 3 তারপরে দেখো মাইনাসের 2 মাইনাসের 1 এটা কি ট্রান্সপোজ করব তাহলে ট্রান্সপোজ করলে আমরা কি পাই যাব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পাই যাব তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স দেখো তো ট্রান্সপোজ কি এই সারিকে কি করব কলামে দিব তাহলে আমরা কি 2 1 মাইনাসের 6 আমরা এখন কি করব 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলামে মাইনাসের 1 মাইনাসের 1 3 তারপর আসো আমরা 3 নাম্বারটাকে 3 নাম্বারটা যদি আমরা লিখি তাহলে আমরা এখানে কি পাবো মাইনাসের 2 মাইনাসের 1 এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স চলে আসছে এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্স তাহলে যেহেতু বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলছে তাই আমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করি তো চলো আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে কি করা লাগে এইটুকু আমরা সবগুলা জিনিসই বের করে ফেলছি আমরা কি করছি নির্ণায়কের মান বের করছি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করছি
এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। এখন আসো এখানে এখানে এ বিপরীত ম্যাট্রিক্স, এ বিপরীত ম্যাট্রিক্স। দেখো তো এ বিপরীত ম্যাট্রিক্স মানে কত? এ ইনভার্স না? আমরা এ ইনভার্স বের করার সূত্র কি করছি? এ ইনভার্স ইকুয়াল কত? 1 বাই a মডুলাস হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ a। এটা বের করব। তাহলে এখন বলো তো আমরা এই ম্যাট্রিক্সের মান কত পেয়েছিলাম? -1 নির্ণয়। দেখো তো, আর আমরা এই অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্সটা কত পেয়েছি? এখানে ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া আছে। তাহলে বলো তো এই অংশটুকু যদি আসে তাহলে আমরা এখানে করব 2 -1 -2 1 -1 -1 পরে কত? -6 3। তাহলে এখন দেখো এখানে আমরা জাস্ট মাইনাস রাখবা আর বাকিটুকু যা ছিল তাই 2 1 -6 -1 -1 3 -2 এটা হচ্ছে -1 এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আনসার। এখন তুমি এটা দেখতে পারো এই ম্যাট্রিক্স আর ওই যে ম্যাট্রিক্স, যদি তোমার কাজ হচ্ছে তুমি হোমওয়ার্ক হিসাবে লিখতে পারো, সেটা হচ্ছে a ইনটু কত? a ইনভার্স ম্যাট্রিক্স সমান কত? অবেক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয় কি? এই কাজটুকু তুমি বাসায় করে দেখতে পারো। যদি তুমি হচ্ছে 25-26 বেসের হও তাহলে, আর যদি তুমি এসএসসি হও 24-এর হও তাহলে তোমার অবশ্যই এগুলো দেখা দরকার না। আর তুমি বলো যে তুমি এই ম্যাথটা করে কতটুকু বুঝতে পারছো, আর শেষ পর্যন্ত কতটুকু তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাকে আরো কিছু ম্যাথ লিখে দেবো যেগুলো হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিস করবে, আর আমি আরো কিছু ম্যাথ করে দেবো। আর হ্যাঁ, তোমাদের জন্য সাজেশন তৈরি করা হয়েছে, যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা। আর হ্যাঁ, ফেসবুক তো বন্ধ। চলো আমরা হচ্ছে একটা 23 সালে একটা কোশ্চেন সমাধান করি, তাহলে আমাদের কাছে আরো ইজি মনে হবে। তো দেখো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, যে বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সটা আমাদের বলে দিচ্ছে সেটা হচ্ছে 2 -1 কত 1। আরেকটা বলছে 2 নাম্বার সারি, সরি 2 নাম্বার সারি হচ্ছে 3 -1 1 -4 5 2 -3 বলছে এ ইনভার্স নির্ণয় করো। এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড পেশার্স। দেখো আমরা যে টপিকটা পড়তেছি এটা থেকে তোমাদের প্রত্যেক ইয়ারে একটা করে কোশ্চেন আসে, আর কমন কোশ্চেন তুমি পাবাই মাস্ট বি পাবে, বুঝছো? এখন ধরো কেউ তো আমাদের এই অংশটুকু আছে, এটা কিভাবে নির্ণয় করবো? আমাদের এ ইনভার্স বের করা যায়। আমরা এ ইনভার্স বের করার জন্য কি করলাম? এ ইনভার্স করার জন্য আমরা 1 ডিভাইডেড বাই একটা নির্ণায়ক, তারপরে কি করা লাগবে? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করা লাগবে। তাহলে এই যে এ ইনভার্স বের করতে গেলে 1 বাই এ ম্যাট্রিক্স বের করা লাগবে, এবং কি করা লাগবে? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করা লাগবে। তো এখন দেখো যেহেতু আমরা এই মানটা বের করব, তার আগে আমরা এইটা নির্ণায়কের মানটা বের করে ফেলি এই ম্যাট্রিক্সের। তাহলে আমরা আসো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। তাহলে দেখো তো কত 2 -1 1 3 5 1 2 -4 -3। আমরা কি করব? বিস্তার করব। এই যে এই নির্ণায়কটা বিস্তার করব কার সাপেক্ষে? প্রথম সারির সাপেক্ষে। তাহলে আমরা 2 বিস্তার করব, সারি বাদ কলাম, তাহলে আমরা এটার সাথে দেখব এটা -3 হচ্ছে প্লাস
কত যাবে 6, পরে কি মাইনাস, পরে হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে কত আছে -1, তাহলে প্লাস হয়ে যাবে +1, সারিবার কলাম বাদ, তাহলে আমরা কত -9, মাইনাসে প্লাস 20। পরেরটা আসো এই 3 নাম্বারটা, এই 1 এটা কি প্লাসের না, এই সারিবার এই কলাম, তাহলে এটার সাথে রাখুন এটার সাথে রাখুন, তাহলে আমাদের কত আসতেছে 6 - 5, এই। তাহলে এখন দেখো তো 2 ইনটু তাহলে কত 3 প্লাস, তাহলে কত 11 হচ্ছে 11 প্লাসের 11 প্লাস কত 1, তাহলে দেখো তো 6 প্লাসের 11 প্লাস 1, তাহলে আসতেছে কত 28, আমাদের সরি 18 আসছে। তাহলে আমরা এর নির্ণায়কের মানটা কত পেয়ে গেলাম 18 পেয়ে গেলাম। এখন আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এর কি করা লাগবে, সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে, তাই তো। তো চলো আমরা এই পাশে সহগুণক ম্যাট্রিক্সটা বের করি। তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্স বের না করে একবারে করে ফেলি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করি, তাহলে আমাদের ম্যাথ করতে ইজি হবে। তাহলে এখন দেখো এটি আমরা একটু মুছে দিচ্ছি, আসো যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে কিভাবে বের করা যায়। তো প্রথম হচ্ছে আমরা কি করব, এই যে সারি বা এই কলামটা চিহ্ন নেওয়া লাগবে, তাহলে আমাদের কত 1 - 4 2 3, তারপর আমরা 2 নাম্বার সারির জন্য 2 নাম্বার কলামটা দেখি, এই সারি বা এই কলামটা, তাহলে এইটা এটা থাকবে আর এটা থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি যে -1 1, তারপরে কত 2 -3, এটা হয়ে গেল। পরেরটা আসো আমরা 3 নাম্বারটা দেখি, এটা হচ্ছে কি প্লাসের ছিল এটা কি মাইনাসের না, তো অবশ্যই মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তারপর আসো এই সারি বা এই কলাম বা, তাহলে আমরা থাকতেছে কত, থাকতেছে কি হচ্ছে -1 1, পরে কত 1 -4। আমরা কি করলাম আগেরটা সারিতে তৈরি করে দেখাইছি, এখন একটা আমরা কি করলাম কলামে তৈরি করতেছি। পরেরটা আসো এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস সূত্রের মাইনাস, তাহলে আমাদের কি এই সারি বা এই কলাম, তাহলে এই 3 - 4, তাহলে 3 - 4 কত 5, কত হচ্ছে -3, আমাদের এইটুকু গেল। আমরা কি করলাম 2 নাম্বারটা দিলাম, এটা কি প্লাসের না, তাহলে 1, তাহলে প্লাসই থাকবে। তাহলে এখন চিন্তা করো এই সারি বা আর এই কলাম বা, তাহলে 2 1, তাহলে আমাদের কত 2 1 পরে 5 পরে আসবে কত -6। পরে আসো এটা কি প্লাস না মাইনাস, এখন বল এটা যদি মাইনাস না, দেখো এটা হচ্ছে আমাদের কি প্লাস, তাহলে এটা হচ্ছে কি মাইনাস, তাহলে আমাদের আসো এটা হচ্ছে মাইনাস। তাহলে এখন দেখো এই সারি বা এই কলাম বা, তাহলে আমাদের থাকতেছে কত 2 1, আর এখানে কত আছে 3 কত -, আমরা কি করে ফেললাম, আমরা তৈরি করে ফেললাম যে হচ্ছে 2 নাম্বার কলামটা। এখন আমরা 3 নাম্বার কলাম তৈরি করব, তাহলে এই 1টা এটা কি প্লাসের না, এই সারি বা এই কলাম, সরি এই সারি বা এই কলাম, তাহলে আমার থাকতেছে কত, থাকতেছে যে হচ্ছে 3 1 3 1, পরে হচ্ছে 5 2, আমরা এটা তৈরি করব। পরে টুকু আসো, পরে হচ্ছে এটা হচ্ছে কিসের মাইনাসের না, তাহলে এখানে হবে একটা মাইনাস, তারপরে কি এই সারি বা এই কলাম, তাহলে 2 - 1, পরে কত 5 2, তারপরে আসো আমরা এই যে 3 নাম্বারটা নেব, এটা কি মাইনাস, এটা কি প্লাসের না, প্লাসের, তাহলে আমরা প্লাসের হলে তো এই সারি বা এই কলাম বা, তাহলে আমাদের থাকবে কত 2 1 2 1, 2 -1 3 1, এইটুকু পাইলাম। এখন একটা বড় একটা ম্যাট্রিক্স দিয়ে দেই, এটার উপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। একদম সহজে এই কাজটুকু করলে আমাদের হয়ে যাবে। এখন আসো যেহেতু আমরা এই নির্ণায়কের মানটা পেয়ে গেছি, এ নির্ণায়কের মান কত 18 এতটুকু পাইছি, তাহলে এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখন আসলে এখান থেকে ওই নির্ণায়কগুলোর মানটা বের করে ফেলি, এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। দেখো
আমরা এই যে নির্ণায়কের মানটা যদি বের করি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ আমরা প্রথমে আসো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখন বলো যে আমরা কি 3 কত 3 4 গুণ 8 তার মাইনাস 1 প্লাস 8 পরেরটা আসো এটার সাথে এটা গুণ তাহলে মাইনাসের কত 3 মাইনাস 1 কি প্লাস হয়ে যাবে সূত্রের মাইনাসের 2 এই যে মাইনাসের সাথে প্লাস প্লাসের 4 পরে কি সূত্রের মাইনাস মাইনাসের মাইনাসে 1 ইনটু 1 পরে আসো মাইনাস সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ 3 দিয়ে কি কত 9 মাইনাসের 9 মাইনাসের 9 তাহলে মাইনাস মাইনাসের প্লাস 4 পাতা কত 20 না পরে আসো এটার সাথে এটা গুণ তাহলে কি প্লাস এর আছে তাহলে কত আসবে মাইনাসের 6 সূত্রের মাইনাস মাইনাসের 5 পরেরটা আসো এটা কে মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস দেওয়া লাগবে কত মাইনাসের 4 না এটা হচ্ছে মাইনাসের 4 তাহলে কত আসবে মাইনাসের 8 পরে কত মাইনাসের 3 এখন আমরা 3 নাম্বারটা দেখি এই 3 দুগুণে কত 6 মাইনাসের কত একটু রাখি লিখছি তারপর আসো মাইনাস 4 4 সূত্রের মাইনাস আছে মাইনাসের আছে প্লাস 5 পরেরটা আসো কত 2 পরে কি সূত্রের মাইনাস মাইনাসের 3 তার এটা প্লাসের 3 এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো যদি আমরা একবারে ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে ম্যাট্রিক্স হবে দেখো তাহলে আমরা এখানে কত পাইতেছি 11 1 3 কত আসতেছে দেখো মাইনাসের 11 না তাহলে কত মাইনাসের 11 পরে আসতেছে কত মাইনাসের 11 পরে আসতেছে প্লাস মাইনাস 11 তাহলে কি প্লাসের 11 পরেরটা দেখো এখানে আসতেছে কত 1 কত মাইনাসের 9 কত আসতেছে এটা আমরা ট্রান্সপোজ করব তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম এখন আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে ফেলি তাহলে আমাদের ম্যাথটা অনায়াসে হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি করব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করব আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা যদি বের করতে চাই তাহলে এটা ট্রান্সপোর্ট করতেছি না তাহলে সারি কোনটা আছে 11 মাইনাসের 11 1 পরে 2 নাম্বার সারিটাকে আমরা কলামে নেব তো 1 মাইনাসের 11 তারপরে কত মাইনাসের 9 তারপরে আছে 3 নাম্বার সারিটা 3 11 5 এটা আমরা পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে অতএব আমরা যদি বিপরীত ম্যাট্রিক্সটা বের করি যে A ইনভার্স ম্যাট্রিক্স 1/a অ্যাডজয়েন্ট অফ তাহলে দেখো তো এখানে আমরা a এর মানটা কত পাইছি এর নির্ণায়কের মানটা কত পাইছি নির্ণায়কের মান 18 1/1 অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স তাহলে 11 তাহলে দেখো 11 মাইনাসের 11 1 1 মাইনাসের 11 মাইনাসের 9 3 কত 11 এই ম্যাট্রিক্স তুমি এইখানে রাখো आंसर অথবা তুমি এই 18 দ্বারা সম্পূর্ণ ভাগ করে দিতে পারো এখান থেকে 11 কমন নিয়ে নিতে পারো তোমার ইচ্ছা বুঝছো।